আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমি ঠিক 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। গাছড়া অর্থাৎ আমরা যে মাছের বিভিন্ন রোগ হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের উকুন, পরজীবী না মানে পরজীবী, এগুলো দ্বারা তো হচ্ছে মাছ বা চিংড়িরাও আক্রান্ত হচ্ছে। তো আমরা যে প্রচলিত পদ্ধতি ব্যবহার করছি, অর্থাৎ বিভিন্ন ধরনের জীবাণুনাশক ব্যবহার করছি, বিভিন্ন ধরনের হচ্ছে পরজীবীনাশক ব্যবহার করছি, তো এগুলো যেন ব্যবহার করতে না হয় এরকমই একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে, যে সেটা হচ্ছে আপনি এই বিভিন্ন ধরনের গাছ বা হার্বাল হচ্ছে মিশ্রণ, যেটা হচ্ছে আপনার পরজীবী বা বিভিন্ন রোগ মাছ বা চিংড়ি দূর করতে সক্ষম। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটু তথ্য আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের এটা কাজে লাগবে। প্রথম তথ্যটা হচ্ছে যে দেখবেন ইদানিং এমন এমন কিছু রোগের আবির্ভাব হচ্ছে, যে রোগগুলো হচ্ছে আপনার একটার পর একটা আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, তাতে যাচ্ছে না। আপনি একটার পর একটা হচ্ছে জীবাণুনাশক ব্যবহার করছেন, তাতেও কাজ হচ্ছে না। তারপরে উকুন হচ্ছে, উকুনের জন্য আপনি বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছেন, আইভারমেকটিন ব্যবহার করছেন, ডেল্টামেথ্রিন ব্যবহার করছেন। এই ওষুধগুলো খুব বেশি কিন্তু কাজ করছে না। হ্যাঁ, এরকম হচ্ছে বিভিন্ন সময় খামারিরা অভিযোগ করছেন, কিংবা রিপিটেড ডোজ, অর্থাৎ একটার পর এক, মানে একবার ডোজ করলেন, তার 7 দিন পর আবার ডোজ করলেন, আবার 7 দিন পরে ডোজ করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে পুরোপুরি কিউর হচ্ছে না। আবার এই যে কেমিক্যালগুলো যেগুলো ব্যবহার করছি, জীবাণুনাশক ব্যবহার করছি, তারপরে হচ্ছে পরজীবীনাশক যে ব্যবহার করছি, অ্যান্টি প্যারাসাইটিক যে এগুলো বলছি আমি, যেগুলো নাম বললাম, তো এগুলো ব্যবহার করার ফলে দেখবে যে মাছ কিন্তু যতটা স্বাদের হওয়ার কথা ছিল, স্বাভাবিকভাবে আপনি অতিরিক্ত যখন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পর্যাপ্ত স্বাদ মাছের পাবেন না। তো এই বিষয়গুলো হচ্ছে আসলে মাছ বা চিংড়ি খামারিদের জন্য অবশ্যই একটা প্যাথেটিক। চাষের মাছের দাম কিন্তু তারা পাচ্ছেন না। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা হচ্ছে। তো ফলাফল যেটা, আমাদের আগের যে ব্যবস্থা, আদিম যুগের যে ট্রিটমেন্ট, গাছড়ার ব্যবহার, এটাতেই কিন্তু আস্তে আস্তে আমরা হচ্ছে শিফট করছি বা আগে এগিয়ে যাচ্ছি। যেমন সাপোজ চিন্তা করেন যে আপনি উকুন হচ্ছে মাছের পুকুরে, আমি নিম পাতা ব্যবহার করার কথা বলেছি। তো এই নিম পাতা ব্যবহার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে নিম পাতা দিলেই কিন্তু উকুন চলে যায়, উকুন থাকে না। তার মধ্যে হাঁস পোকা নিম পাতা দিলে থাকে না। তো এরকম বেশ কিছু হার্বাল বা লতা পাতার মিশ্রণ দিয়ে একটা ওষুধ, আসলে হার্বাল একটা ওষুধ সাম্প্রতিক সময়ে বাজারে পাওয়া যাচ্ছে, নাম হচ্ছে ফাইটোক্লিন। এটা একমি বাজারজাত করছে। তো এই ফাইটোক্লিনটা হচ্ছে যেটা আপনার, সেটা হলো একটা প্যারাসাইট দূর করবে, বিভিন্ন রোগ দূর করবে, অর্থাৎ আপনার পুকুরের জন্য যে সমস্যাগুলো সাধারণত খামারিরা ফেস করেন, যে রোগ এবং প্যারাসাইটিক যে রোগ, এই রোগগুলো সমাধানের জন্য এই হার্বাল ওষুধটা খুব কাজে লাগবে। কতটুকু করে দিবেন আপনি? ডোজ খুবই কম লাগবে, 270 গ্রাম প্রতি 33 শতক, 1 বিঘার জন্য এই ডোজটা লাগবে 3 ফিট গভীরতার জন্য। আবার আমরা কি করছি, যখন এই মাছ রোগাক্রান্ত হচ্ছে, আমরা কিন্তু খাবারের সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি। আপনার সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার দরকার নেই। আপনি এই ফাইটোক্লিন 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি খাবারে আপনি 5 দিন খাওয়ান, আপনার রোগ সেরে যাবে। এই মোটামুটি আপনাদের একটা তথ্য দিলাম আমি। অর্থাৎ আপনার অর্গানিক মাছ চাষ, দূষণমুক্ত মাছ চাষ, কেমিক্যাল মুক্ত মাছ চাষে ফাইটোক্লিন একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।